সন্তানের নাম ভগবানের নামে রাখলে। এ জগতে আমরা অনেক প্রকারের নাম রাখি ছেলে মেয়ে, ঝন্টু, মন্টু, পল্টু, বল্টু, তাই না মা? কিন্তু সন্তানের নাম রাখতে হয় ভগবানের নামে। কেন জানো? আমরা তো সংসারী জীব। একটু মন দিয়ে শোনো মা। অজামিল উপাখ্যান আমরা যারা শ্রবণ করেছি, ভাগবতের এক মূল্যবান কথা। এই অজামিলে উপাখ্যানে বলা হয়েছে, এই অজামিল তিনি ছিলেন ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে এক পতিতাকে ভালোবাসবার জন্য, মানে বেশ্যাকে ভালোবাসবার জন্য পিতা তাকে ত্যায্য পুত্র করে দিলেন। গ্রামের বাহিরে বার করে দিল তার পুত্র অজামিলকে। আর এত বড় পাপী ছিল সেই অজামিল, পতিতাকে ভালোবেসে মা নিজের যে ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্র সেটা পর্যন্ত ভুলে গেছে। দেখো, ব্রাহ্মণ কথাই বলে জগতে তার পিতার নাম ভুলে গেলেও গায়ত্রী মন্ত্র যেন কখনো ভুলে যায় না। কিন্তু অজামিল এত বড় পাপী, সেটাও পর্যন্ত ভুলে গেছে। একে একে তারই ঔরসে তার স্ত্রীর গর্ভে দেখতে দেখতে অনেক সন্তান জন্মগ্রহণ করে। ওই ওরকমই নাম আমাদের মতো রাখা, সব ঝন্টু, মন্টু, পল্টু, বল্টু এরকম সব নাম লিখেছে। তা একদিন ওই অজামিলের ঘরে একজন বৈষ্ণবের আগমন হয়েছে। তাই বৈষ্ণব অজামিলকে ডেকে বলছে, অজামিল, আমি তোমার ঘরে মধ্যাহ্নে সেবা করেছি, আমার উচিত যাবার পূর্বে তোমাকে কিছু দিয়ে যাও। আমি তোমাকে দেখতে পারলাম যে ধ্যান যোগে তোমার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান। আমার কথাটা যদি তুমি মানো বাবা, তাহলে তোমার পুত্রের নাম রেখো তুমি নারায়ণ। সেই বৈষ্ণবের কথা মতো পুত্রের নাম রাখলো নারায়ণ। এখন অজামিল তো পাপী ছিল। যখন তার মৃত্যুর সময় আগত মা, যমদূতেরা নিতে এসেছে। এখন ওই যমদূতের ভয়ঙ্কর চেহারা দেখে অজামিল থরথর করে কাঁপছে। তা এমন সময় ওই উঠানের মধ্যে খেলা করছিল তারই ছোট্ট পুত্র নারায়ণ। মৃত্যু ভয় পেয়ে ওই যমদূতদের দেখবা মাত্রই চিৎকার করে উঠল, নারায়ণ। আর যেই না পুত্র নারায়ণকে ডাকতে গেল, সঙ্গে সঙ্গে অজামিলের দেহ থেকে প্রাণটা বাহির হয়ে গেল। আর যেহেতু মৃত্যু সময় তিনি নারায়ণ বলে চিৎকার করল মা, যে পাপী অজামিলের যাওয়ার কথা ছিল নরকে, সেই পাপী অজামিল চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধাম। আমরাও তো সেই অজামিলেরই মতো সারাদিন এই সংসার বিষয় বাসনায় মত্ত হয়ে থাকি। যদি কখনো নিজের পুত্রকে ডাকতে গিয়ে যদি ভগবানের নামে তার নামটা রাখা যায়, কে জানে মা, হয়তো সেই সন্তানকে ডাকতে গিয়ে গোবিন্দের নামও আমাদের জিহ্বায় একবার উচ্চারিত হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। আমার ছেলের নাম যদি রাখি আমি কৃষ্ণ, তাহলে সারাদিন আমি তাকে ডাকবো কৃষ্ণ কৃষ্ণ। এই যে যতবার তুমি ডাকবে, তুমি কিন্তু নিজেও জানো না মা, অজান্তে এই নামের নামীকেই তুমি স্মরণ করছো। তা আজকে গোবিন্দ ঘোষ তার পুত্রের নাম রাখলো কি? গোপীনাথ। আর যেদিন থেকে পুত্র গোপীনাথ ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা কমে হয়ে গেল দুইবার। ভগবান দেখছে বাবা, একে একে সবাইকে পেয়ে দেখি তুমি আমায় ভুলে যাচ্ছ। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করলো, গোবিন্দ, তাহলে একে একে যেমন তোমাকে আমি সব দিয়েছি, ঠিক তেমন করে একে একে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন করে। ভগবান যেমন দিতে পারে মা, আবার কেড়েও নিতে পারে। একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এসে
তার স্ত্রী মাধবীকে চিৎকার করছে, মাধবী, মাধবী শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, এই ভিক্ষার ঝোলাটা আমি উঠানে রেখে গেলাম, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি গঙ্গা স্নান করে ফিরে এসে আমার গোপীনাথকে আমি সেবা দেব। এই বলে চলে গেল মা। ফিরে এসে দেখে ভিক্ষার ঝোলা যেখানে রেখেছিল ঠিক সেখানেই পড়ে আছে। আবার ডাকছে, মাধবী, ও মাধবী, 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 মাধবী বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করলো, দেখলো মাধবী উপর হয়ে পড়ে আছে। এ কি মাধবী? এটা বুঝি গোপীনাথের সামনে বসবার সময়? যাও বলছি, তাড়াতাড়ি রন্ধন করো, বেলা বয়ে যায়, সেবা দিতে হবে। ও মাধবী, সাড়া দাও, সাড়া দাও মাধবী। এতবার ডাকছে, সাড়া নেই মা। ছুটে গিয়ে যাই না মাধবীর দেহটা স্পর্শ করলো, দেখে মাধবীর অসার দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, তুমি কি করেছো দয়া মা? কেন, কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে প্রভু? আমার স্ত্রী কি অপরাধ করেছিল তোমার চরণে? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো সে কখনো তোমায় ছেড়ে যেত না। তাছাড়া তুমি যদি এমন করে ভেঙে পড়ো, তোমার যে একটি পুত্র আছে তাকে কে দেখবে বলো? পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে তার স্ত্রীর শেষকৃত্য সমাধা করলেন। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল মা 5 বছর। এখন ওই গোপীনাথ যখন মাঠে খেলতে যায় না, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে কত আদর করে, চুম্বন করে, কাছে টেনে নেয়, ভালোবাসে, কিন্তু ওই গোপীনাথকে কেউ কাছে দেয় না, গোপীনাথকে কেউ আদর করে না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, এই জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায়? কেন, কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে দেয় না? আজ তোমাকে বলতে হবে, বলো বাবা আমার মা কোথায়? গোপীনাথ, তোমার মা কোথায় এটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তো পিতার কথাই বিশ্বাস করে, মন্দিরের মধ্যে ছুটে এসে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। গোপীনাথ, এই জগতে সবার তো মা আছে, বলো না, বলো না গোপীনাথ আমার মা কোথায়? কেন, কেন আমার মা সবার মতো আমাকে কোলে তুলে নেয় না? কেন আমাকে আদর করে না? কেন গোপীনাথ বলে কাছে টেনে নেয় না? বলো, আজ তোমাকে বলতে হবে গোপীনাথ আমার মা কোথায়? মন্দিরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে পুত্র গোপীনাথ কাঁদে আর বলে, প্রভু বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দা বলো কোথায় আমার মা? ডাকে
মাঝে আমার নেই না কোলে ডাকি আমি বাবা বলি মাঝে আমার যাই না কোলে ওই হারিয়ে গেছে গোপিনা হে গোপিনা হারিয়ে গেছে গোপিনা হে গোপিনা হারিয়ে গেছে মাটি আমার আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা বলে না হে গোপিনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা মন্দিরের ভেতরে পুত্র গোপীনাথ আজ বিগ্রহ গোপীনাথের সম্মুখে কাঁদে। সন্তানের কষ্ট পিতা আর সইতে পারল না মা। ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে এসে পুত্র গোপীনাথকে ডেকে বলে, গোপীনাথ, কে বলেছে তোর মা নেই? একবার ভালো করে চেয়ে দেখ গোপীনাথ। এ জগতে আমি তোর মা, এ জগতে আমি তোর বাবা। গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। গোপীনাথ, কে বলেছে তোর মা নেই? ও গোপীনাথ, আজ থেকে আমি তোর মা। ছুটে গিয়ে যেই না পুত্র গোপীনাথকে কোলের মধ্যে নিতে গেল, দেখে তার পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত ধারা বইছে। চিৎকার করে উঠল, গোপীনাথ! না 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 গোপীনাথ, না! তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু দয়াময়, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না প্রভু, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না দয়াময়। পুত্র গোপীনাথকে বক্ষ মাঝে জড়ায় ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো, কেড়ে নিও না। প্রভু গো, কেড়ে নিও না। তুমি যে ব্যথা আমার ব্যথা দিও না প্রভু, তুমি যে
ব্যথা হারি তাই গৌর হরি বল হরি আই ব্যথা দিও না। গোপীনা, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি দয়ামা। কেন কেন দিলে আমাকে সংসার? কেন দিলে আমায় স্ত্রী? কেন দিলে আমাকে পুত্র দয়াময়? আর দেবেই যদি কেড়ে কেন নিলে প্রভু? দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো। তবে কেন এত দুঃখ বিষম বেদনা? আমি আর সহিতে পারি না প্রভু গো। সহিতে পারি না তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনা, ও গোপীনা, একবার একবার আমার দিকে তাকা, একবার একবার আমাকে বাবা বলে না। সারা দে গোপীনাথ, একবার আমার দিকে তাকা গোপীনাথ। আজ তুমি আমার পুত্রকেও কেড়ে নিলে প্রভু। আমিও দেখতে চাই তুমি আর কত আমার পরীক্ষা নিতে পারো। আমিও দেখতে চাই তুমি কত আমায় কাঁদাতে পারো দয়াময়। নিজের হাতে নিজের পুত্রের সৎকার করলো মা। একদিন দুদিন 3 দিন কেটে যায়, নিজেও সেবা করে না, ভগবানকেও সেবা দেয় না। মন্দিরে শুয়ে শুয়ে হা পুত্র পুত্র বলে শুধু নয়ন জলে ভক্ত ভাসলে কাঁদে। ভগবান, এই কি তোমার লীলা প্রভু গো? এই কি তোমার লীলা? এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান,
আবার করে কাঁদো তুমি কাঁদিয়া আবার কাঁদে কাঁদা তুমি করে হাসা করে কাঁদা তুমি করে হাসো করে কাঁদা ও গো বুঝি না তোমার খেলা তাই গৌর হরি হরি এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা ভগবান এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা ভগবান এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন হয়ে গেল হা পুত্র পুত্র বলে কাঁদে ভগবানেরও সেবা হয় না নিজেরও সেবা হয় না মা ভগবান চিন্তা করলো যদি এমন ভাবে দিন কাটতে থাকে আমার গোবিন্দ অনাহারেই মারা যাবে আমার গোবিন্দকে তো আমি এমন ভাবে রাখতে পারি না ভগবান কি করলো জানো মা ওই পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে আজ সচল মূর্তি ধারণ করে এসে পুত্র হয়ে ভগবান শিহরে ডাক দিল বাবা বাবা কে আমাকে বাবা বলে ডাকে না না আমি কারোর বাবা নয় আমাকে বাবা বলে ডেকো না বাবা এই জগতে কোনো পিতামাতার যদি দুটি সন্তান থাকে পিতামাতা যদি কখনো একজনকে হারায় আর একজনকে বুঝি অনাহারে রেখে দেয় আজ 3 দিন হয়ে গেল আমাকে সেবা দাও না আমাকে সেবা দাও তুমি যে আমাকে বাবা বলে ডাকছ তুমি জানো এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায় যাতে শেষের দিনে ওই সন্তান নিজে হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে তুমি যে বাবা বলে আমাকে ডাকলে বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে পড়বো বাবা আচ্ছা গোপীনা আমার জন্য তুমি কাঁচা পড়বে পড়বো গোপীনা আমার জন্য তুমি হবিষ্যি অন্ন খাবে গোপীনা খাবো বাবা আমার জন্য তুমি পিণ্ড দান করবে গোপীনা আমার পুত্র হয়ে বাবা আমি কথা দিলাম যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি স্বয়ং তোমার পুত্র হয়ে তোমার শেষকৃত্য সমাধা করে যাব নিতাই গৌর হরি বল হরি বল। ভগবানের কি লীলার মহিমা দেখেছ মা আজকে গোবিন্দ ঘোষ বিলম্ব না করে 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে সেবা করা দেখতে দেখতে ওই গোবিন্দ ঘোষেরও শেষ সময় উপনীত যখন শেষ সময় তার চলে এলো মনে মনে চিন্তা করছে এবার তোমাকে যেতে হবে স্মৃতির বিস্মরণ হয়ে গেল তার কাছে রয়েছে তার মন্দিরের গোপীনাথ মনে করছে তার পুত্র গোপীনাথ ডাকছে গোপীনাথ ও গোপীনাথ আমার তো যাবার সময় হলো বাবা হ্যাঁ রে আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি
ভগবান কি করলো জানো মা? ভগবান স্বয়ং আজকে মন্দিরে প্রবেশ করে ভগবান নিজের হাতে নিজের চরণ ধৌত করে, নিজের সেই চরণ ধৌত জল এনে ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষের বদনে সেবা করিয়ে দিচ্ছে। মা ও গোপীনা, আমার তো যাবার সময় হলো, আমাকে একটু হরিনাম শোনাবি রে গোপীনা। ভগবান গোবিন্দ ঘোষের শিহর থেকে করতাল নিয়ে পুত্র হয়ে ভক্তকে ঘিরে ঘিরে ভগবান হরিনাম গাইতে আরম্ভ করলেন। দেখো মা, গোবিন্দ ঘোষ তো ভক্ত ছিল, তাই সে আগে থেকেই জানতো যে তার যাবার সময় হয়েছে, কিন্তু আমরা তো ভক্ত নই মা। এখন প্রাণ আছে, কাল সকালে আমি বাঁচবো কিনা বলতে পারি না। কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আর আস। তাই আজ গৌর হরি আমার সেই পুত্র গোপীনাথ হয়ে ভগবান আজ গোবিন্দ ঘোষের শেষ কৃত্যকে সমাধান করে দিল। হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, আর ওই ভগবান পুত্র হয়ে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিল। সবাই এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করে দিল। আর যেই না সমাধা করে দিল, ওদিকে কি হলো মা? মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে, গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, আমাকে ধরা বেঁধে দাও। আর শোনো পূজারী, আজ থেকে 1 মাস দিনে একবার করে হবিষ্যি অন্ন রন্ধন করে আমাকে সেবা দেবে। আর আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদ্বীপবাসীকে তুমি সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার জন্য পিণ্ড দান করব। ঠিক 1 মাস এ জগতে পিতা মাতা মারা গেলে সন্তান যা যা কর্মক্রিয়া পালন করে, ধরা বাঁধে, কাছা পড়ে, তাই তো মা হবিষ্যি অন্ন সেবা করে। ভগবানও ভক্তের জন্য আজকে পুত্র হয়ে সমস্ত কর্মক্রিয়া পালন করে। ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে যখন সত্য বাসন করিয়ে তার পিতার শ্রাদ্ধ বাসনে আনা হলো, ভগবান গোবিন্দ ঘোষের জন্য আজকে পিণ্ড করে করে দাঁড়ায়। ভক্তের দুনয়ন হতে ভক্তের জন্য ভগবানের অশ্রুধারা বিগলিত হয়েছে। কিন্তু দেখো মা, জগতে সবাই তো ভক্তি পথে থাকতে পারে না। কেউ কেউ মনে করছে যে পাথরের বিগ্রহ, পাথর হয়ে কখনো পিণ্ড দান করতে পারে। যাদের মনে এই সংশয়টা থেকে গেল মা, তারা এসে কিন্তু ভগবানের দর্শন পেল। আবার ভক্তরা মনে করছে, প্রভু জগতে তোমার কত লীলা দয়াময়, ভক্তের জন্য তুমি কি না করতে পারো প্রভু, ভক্তের জন্য তুমি পিণ্ড দান করো। যারা ভক্তির নয়ন নিয়ে ভগবানকে দেখতে এলো মা, তারা দেখলো কি জানো? গোবিন্দ ঘোষের জন্য ভগবান পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর তার দুনয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। ভগবান যে শুধু গোবিন্দ ঘোষের জন্য সেই দিন পিণ্ড দান করেছিল বাবা, তা নয়। আজও পর্যন্ত ওই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য আজও ভগবান পিণ্ড দান করছে। চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে দেখো মা, এ জগতে আমাদের সন্তান হলে, পিতা মাতা মারা গেলে বড়জোর তার থেকে 1 থেকে 2 থেকে 3 থেকে 4 বার পিতা মাতা শেষকৃত্য কর্মক্রিয়া করে মা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পিতা মাতার স্মৃতিটাও সন্তানের স্মৃতি থেকে
বিস্মরণ হয়ে যায়। কিন্তু ভগবান আমাকে দেখিয়ে দিল আজ লীলার মধ্যে থেকে, ওহে জীব, যদি কখনো তোমরা আমাকে কাষ্ঠ পাথরের বিগ্রহ মনে না করে, যদি গোবিন্দ ঘোষের মতো কখনো তোমরা আমার সন্তান করতে পারো। আমরা মনে করি ভগবান খায় না, আমরা মনে করি ভগবান কথা বলে না, আমরা মনে করি ভগবানের মধ্যে প্রাণ নাই, ওটা কাষ্ঠ পাথরের বিগ্রহ। মা, যদি ভগবানকে প্রকৃত কখনো ভালোবাসতে পারো, দেখবি ওই ভগবানও তোমার সাথে কথা বলে, ওই ভগবানও তোমার হাতে সেবা করে। মা, যদি প্রকৃত ভালোবাসা যায় সেটা অনুভব করা যায় গো মা। আজ ভগবান দেখিয়ে দিল, হে যে যদি কখনো কাষ্ঠ পাথরের বিগ্রহ মনে না করে, যদি ভালোবাসে সন্তান জ্ঞানে আমাকে সেবা দিতে পারো, আমিও গোবিন্দ ঘোষেরই মতো সেই ভক্তের পুত্র হয়ে তার মনোবাঞ্ছা আমি পূর্ণ করিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, গোবিন্দ ঘোষ যখন দেহ রেখেছিল তার মনের শেষ ইচ্ছেটা ছিল ভগবান যেন তার পুত্র হয়ে তার শেষকৃত্য সমাধা করে যায়। আর আজ ভগবান ভক্তের বাসনা পূর্ণ করে যাচ্ছে, কারণ ভগবান হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান যুগে যুগে তার মনোবাঞ্ছা পূর্ণ করে। নিজ মুখে প্রভু বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, আর তথাপিও যে না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস। নিতাই গৌর। তাহলে বোঝা গেল তো মায়েরা, ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা করে। হ্যাঁ, তাই একটা কথা মনে রাখতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস আর ধৈর্য হারাতে হবে না। যদি এই বিশ্বাস আর ভক্তি দিয়ে আমরাও তাকে ভালোবাসতে পারি, তাহলে একদিন আমাদেরও মনোবাসনা গোবিন্দ পূর্ণ করবে। জয় রাধে। তার সবাই মিলে দুটি বাহু তুলে আমরা বলবো,